أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইসলামের পথে অর্থাৎ শান্তির পথে আমি আইআর ইসলামিক রিসার্চ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নাফিস আহমেদ। তো আজকে যে ভিডিওটি মেক করতে যাচ্ছি সেটা আমরা আগেও মেক করেছিলাম, বাট সাউন্ড কোয়ালিটি খারাপ থাকার কারণে এটা আবার রিআপলোড করা হচ্ছে ভয়েসটা ভালো করে। আশা করি সবাই ভালো লাগবে এবং আশা করি সবাই শুনতে থাকবেন। মহান আল্লাহ তাআলা মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কুরআন শরীফ নাজিল করেন এবং অনেক নিদর্শন আছে কোরআন শরীফে যেটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে এটি একমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। কেউ এই পর্যন্ত এই কোরআন শরীফের একটা পর্যন্ত ভুল বের করতে পারেনি। মহান আল্লাহ তাআলা ইভেন চ্যালেঞ্জ করেছেন তার অনেক সূরা আল বাকারা থেকে শুরু করে অনেকগুলো সূরাতে। প্রথমে তিনি চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি বিশ্বাস না করো এই পবিত্র কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তাহলে পারলে এই কোরআন শরীফের মতো একটি কিতাব নাজিল করে দেখাও। কিন্তু কাফিররা সেটা পারেনি। তখন মহান আল্লাহ তাআলা তাদের জন্য আরও সহজ করে দিলেন, পারলে একটা সূরা নাজিল করে দেখাও। তখনও যখন কাফিররা পারলো না, তখন মহান আল্লাহ তাআলা আরও সহজ করে দিলেন যে পারলে একখানা আয়াত নাজিল করে দেখাও। কিন্তু হায়, কাফিররা সেটাও পারল না। কিন্তু অনেকেই আছেন এখনও নাস্তিক যারা এসব বিশ্বাস করে না, বলে যে ইসলাম হচ্ছে জঘন্যতম, নাউজুবিল্লাহ, জঘন্যতম একটি ধর্ম এবং এটি আসলে মানবতার পরিপন্থী। আমি বলবো যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে পারে না, সে কোনোদিনও প্রকৃত মুমিন হতে পারে না। তো চলেন আমরা আসলে আলোচনা করি কিছু ফ্যাক্টস নিয়ে যা আপনারা হয়তো বা জানেন না কোরআন শরীফের ভিতরে যা লুকায়িত অবস্থায় আছে। কোরআন শরীফে শাস্তি শব্দটি আছে 117 বার এবং ক্ষমা শব্দটি আছে 234 বার। এখন ভাইরা আপনারা যদি দেখেন 117কে 2 দিয়ে গুণ করলে হয় 234। তো মহান আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি শাস্তির থেকে দ্বিগুণ বেশি ক্ষমা করে থাকেন। যখন আমরা গুনাহ করব, মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইলে তিনি শাস্তি না দিয়ে তা মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। পবিত্র কোরআন শরীফে তারা বলল এই শব্দটি আছে 332 বার এবং মহান আল্লাহ তাআলা বললেন এই শব্দটি আছে 332 বার। এখন যদি আপনারা মিলান ভাই, যদি মহান আল্লাহ তাআলা বেশি বলতেন, এর বিপরীতে যদি তারা কম বলতো, তাহলে মহান আল্লাহ তাআলার কথা বলার বিপরীতে তারা উত্তর না দেওয়ায় মহান আল্লাহ তাআলার বেয়াদবি হতো। এবং বিপরীতে যদি তারা বেশি বলতো এবং মহান আল্লাহ তাআলা কম বলতেন, তো মহান আল্লাহ তাআলার থেকে বেশি কথা বলায় মহান আল্লাহ তাআলার বেয়াদবি হতো। তো এখানে মহান আল্লাহ তাআলা অনেক সুন্দর ব্যালেন্সিংভাবে এই কথাগুলো রেখেছেন পবিত্র কোরআন শরীফে, যা আপনাদের মাথাকে ঘুরিয়ে দিতে পারে। এখন কিছু কথা আপনাদের বলি। পবিত্র কোরআন শরীফে পৃথিবী শব্দটি আছে 115 বার এবং আখিরাত শব্দটি আছে 115 বার। শয়তান শব্দটি আছে 88 বার, ফেরেশতা শব্দটি আছে 88 বার, বেহেশতে আছে 77 বার, দোজখ আছে 77 বার। জাকাত শব্দটি আছে 32 বার এবং জাকাতে দিলে যে রহমত হয় সে রহমত কথাটি আছে 32 বার। এরপর শীত শব্দটি আছে 5 বার, গ্রীষ্ম শব্দটি আছে 5 বার। এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি সেটি আসলে পিলা চমকানোর মতো বিষয় এবং এই কথাটি বলার পর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে এই পবিত্র কোরআন শরীফ। এখন পবিত্র কোরআন শরীফে নারী শব্দটি আছে 23 বার এবং পুরুষ শব্দটি আছে 23 বার। এখানে এর দ্বারা বোঝানো হচ্ছে যে নারী এবং পুরুষের সমান অধিকার মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আপনারা যদি যোগ করেন 23 বার 23 বার = 46 বার। এখন আপনি আমাকে বলছেন হয়তোবা যে কেন আমি 23 বার 23 বার = 46 বার যোগ করছি। কারণ যখন একটি মানব শিশু জন্মগ্রহণ করে তখন সে আলাদা আলাদা 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম দিয়ে গঠিত হয়। এখন আপনারা বলছেন এখানে আমরা 46 জোড়া ক্রোমোজোম দিয়ে মানে 46টি ক্রোমোজোম দিয়ে কী বোঝাতে যাচ্ছি। এখন আপনারা দেখেন পবিত্র কোরআন শরীফে কীভাবে 23 বার নারীর কথা বলা হয়েছে এবং 23 বার পুরুষের কথা বলা হয়েছে। কারণ মানব শিশু যখন জন্মগ্রহণ করে তার 23টি ক্রোমোজোম আসে তার মায়ের কাছ থেকে এবং 23টি ক্রোমোজোম আসে তার পিতার কাছ থেকে। এখন আশা করি বুঝতেই পেরেছেন যে কোরআন শরীফে কেন এভাবে এত ডিটেলসে সব কিছু বলা হয়নি, কিন্তু এটা আসলে আপনাকে গবেষণা করে বের করতে হবে। কোরআন শরীফের মধ্যে অনেক বৈজ্ঞানিক কিছু আছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আরও ভয়াবহ একটা বিষয়।
এখন সবথেকে আশ্চর্যকর যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে স্থলের উল্লেখ আছে 13 বার এবং সাগরের উল্লেখ আছে 32 বার। এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে 32 বার আর 13 বার দিয়ে এখানে কী বোঝানো যেতে পারে, এখন যদি আপনারা আলাদা আলাদাভাবে বিবেচনা করেন তাহলে আপনি কিছুই ধারণা করতে পারবেন না, কারণ কোরআন শরীফের প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্কযুক্ত। আপনাকে গবেষণা করে প্রত্যেকটা জিনিসকে বের করতে হবে কোরআন শরীফ থেকে। এখন আপনি যদি 13 বার এবং 32 বারকে যোগ করেন তাহলে হয় 45 বার। এখন যদি আপনি যোগফলের শতকরার হিসাব করেন তাহলে 13 বার যে আসে 13 বারের যোগফলের শতকরার হিসাবে আসে 28.88 ভাগ এবং 32-এর শতকরার হিসাবে আসে যোগফলের শতকরার হিসাবে আসে 71.11 ভাগ। এখন আপনারা যদি দেখেন মোট পৃথিবীতে স্থলের সংখ্যা প্রায় 28 ভাগ বা 29 ভাগ এবং পৃথিবীতে মোট জলের সংখ্যা প্রায় 70 থেকে 71 ভাগ, যেটা পবিত্র কোরআন শরীফে 1450 বছর আগে বলে দেওয়া হয়েছে, যেটা বর্তমান পৃথিবী মাত্র বের করছে। আর কি বলবো, এখানে কিছুই বলার নেই। যদি এখনও আপনাদের মনে সংখ্যা থেকে থাকে যে পবিত্র কোরআন শরীফ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি, এটি মানে কি বলবো, কিছুই বলার নেই আমার, তাহলে আপনারা এখনও বোকার রাজ্যে বাস করছেন। আপনারা একটু কোরআন শরীফকে পড়ুন, কোরআন শরীফকে জানার চেষ্টা করুন, এবং কোরআন শরীফকে যখনই আপনারা পড়বেন কিছু না কিছু নতুন জিনিস আপনার বের হবেই। এখন আপনি কি জীবনে শুনেছেন যে 1450 বছর ধরে একটা বই এখনও ভ্যালিড আছে এবং একটা ভুলও এই বইয়ের মধ্যে কেউ বের করতে পারেনি? এরকম কোরআন শরীফ ছাড়া কোনো বই কিন্তু আসলে এরকম নেই যে কোনো ভুল ধরতে পারেনি কেউ। আপনি যদি বাইবেল হিসাব করেন, গীতা হিসাব করেন, বেদ হিসাব করেন, প্রত্যেকটাতে সায়েন্টিফিক কোনো না কোনো ভুল আছে, বাট কোরআন শরীফে আপনি সায়েন্টিফিকের কোনো ভুল পাবেন না। আপনারা যদি বলেন যে সায়েন্টিফিক জিনিসগুলো নিয়ে একটা ভিডিও বানাতে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই সব ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কাছে প্রশ্নগুলো করতে পারেন, এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন, এবং আমাদের ফেসবুক আছে আমাদের ওয়েবসাইট আছে www.irabangladesh.com, এবং আমাদের ফেসবুক পেজ আছে আইআরএ বাংলাদেশ নামে, তো সেখানেও মেসেজ করতে পারেন, অথবা আমার আইডিতে আপনারা মেসেজ করতে পারেন, এবং আপনাদের অথবা আপনি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন। এবং আমাদের সব কিছুই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি কোরআন শরীফকে ভালোবেসে থাকেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেন আপনি কোরআন শরীফকে ভালোবাসেন, কেন আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামের কোন দিকটা আপনার সব থেকে বেশি ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।